Hey, what's up guys? আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ভালো নেই তারা আমার এই ভিডিওটা একবার দেখুন, স্কিপ না করে, খুব ভালো লাগবে। কারণ ভিডিওটা হচ্ছে সেই সব বয়েজ অ্যান্ড গার্লসদের জন্য, ছেলে মেয়েদের জন্য যারা বাইক লাভার, বাইককে খুব ভালোবাসে। তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ, 20 মিনিটের ভিডিও, বেশিক্ষণ না, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমি কর্ণাটক, ব্যাঙ্গালোরে যেখানে আর কি কাজ করি আর কি, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট হোটেলে কাজ করি। তো সেখানে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই সব জায়গার কম বেশি ইউটিউবাররা আসে এখানে। রাইডার গ্রুপ একসাথে আসে, ইউটিউবাররা সব বড় বড় ইউটিউবার। তাদের সাথে তো মানে আমি লাইভেই ফার্স্ট তাদেরকে দেখলাম, খুব ভালো লাগলো। তো তাদের কাছে কিছু জানার চেষ্টা করছিলাম, বাট ভয় করছিল। বড় বড় ইউটিউবাররা তাদের সামনে কি আর আমাদেরকে কথা বলতে দেয় তাদের সাথে? তো আপনারা দেখতে থাকুন। আজ প্রায় 4-5 মাস ধরে আমি এই ভিডিও ক্লিপগুলো এক জায়গায় করলাম, অনেক কষ্ট করে আপনাদের জন্য। আমি চাইবো আপনারা দেখুন একটু মনোযোগ সহকারে ভিডিওটা। যাদের ভালো লাগবে তারা একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এই ছোটো ভাইটার চ্যানেলটা। আমি একটু খুবই ছোটোখাটো ইউটিউবার, তো কাজের ফাঁকে একটু করে সময় পেলে যখন আমার এই ইউটিউব রাইডার ফ্রেন্ডসগুলো আসে তাদের সাথে একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করি। দেখুন, এটা হচ্ছে ব্যাঙ্গালোর টু হায়দ্রাবাদ হাইওয়ে। আর এখানেই আমি যে মালিকের কাজ করি, সেই মালিকের যে যত রেস্টুরেন্ট আছে, টোটাল 35 ব্রাঞ্চ। তো আমি একটা ব্রাঞ্চে, যে ব্রাঞ্চটায় কাজ করছি, সেখানে তো বড় বড় ইউটিউবাররা আসে। কোনো দিন না, প্রত্যেক স্যাটারডে সানডে এই 2 দিন আসবে। এমনকি এখানে ফোর হুইলারও আসে, ফোর হুইলারেরও ভিডিও ক্লিপ দেয়া আছে, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। একের পর এক ভিডিও সেট করা আছে। এটা কিন্তু আমার কোথাও থেকে কানেকশান করা না, এটা কোথাও গুগল থেকে ডাউনলোড করা না, ভিডিওগুলো সব নিজের ক্যামেরাতেই আর কি ক্লিপ করা। তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করি। যাদেরকে ভালো না লাগবে তারা দেখবেন কি দেখবে না, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করি ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। দামি দামি গাড়ি, দামি বাইক, সব দামি, 18 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দাম সব একটা বাইক। আমরা তো কিনতে তো পারবো না। যতটা সম্ভব চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর। কখনো যদি ভগবান মুখ করে চায়, আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের আশীর্বাদে যদি চ্যানেলটা দাঁড় করাতে পারি, তাহলে হয়তো কোনো একদিন ভেবে দেখব। সো এই যে আমরা সবাই একসাথে ডিউটিতে যাই, মর্নিং ডিউটি, স্যাটারডে সানডে। দেখুন রাইডাররা কীভাবে যাচ্ছে, দেখছে, চোখের পলকে বেরিয়ে গেল বাইকগুলো। জাস্ট অসম, সাউন্ড শুনলে না গায়ের লোম শিরশির করে উঠবে, এত সুন্দর সাউন্ড। দেখুন কাওয়াসাকি আছে, তারপরে কাওয়াসাকির বিভিন্ন মডেল আছে এখানে, KA, এই MH মহারাষ্ট্র আছে, কাওয়াসাকি আছে, রয়্যাল এনফিল্ড আছে, ডোকাটি আছে, BMW আছে, সব বড় বড় ইউটিউবারদের বাইক। জাস্ট মানে আপনারা কাউকে দেখেছেন কিংবা দেখেননি সেটা আমি বলবো না, হয়তো কারোর সাথে কারোর ইন্ট্রোডিউস হতেও পারে, আমার তো হয়নি, লাইফে ফার্স্টটাই। আমি বেশি এক্সাইটেড, তো আমি বেশি দেরি না করে ফটাফট আপনাদেরকে ভিডিও ক্লিপগুলো দিতে থাকলাম।
কাওয়াসাকি Z900, Z800, নিনজা কাওয়াসাকি, ওয়াও জাস্ট অসাম। সাউন্ড শুনলে না সত্যি বুক কেঁপে যায়, এত সুন্দর সাউন্ড। এই দেখছেন ইউটিউবারগুলো দাঁড়িয়ে আছে, এরা সব পিওর ভেজ রেস্টুরেন্টে কাজ করি আমি, ভেজ রেস্টুরেন্টে এরা সব খেতে আসে, পিওর ভেজিটেরিয়ান। এরা কিন্তু এই রাইডারের পিছনে এদের জব আছে সব নির্দিষ্ট, নিজস্ব জব করে এরা। জবের ফাঁকে স্যাটারডে সানডে, আমি তো দু একজনের সাথে কথা বলেছিলাম, তো তারাই বললো যে আমাদের শুধু যে বাইক চালিয়ে বেড়াই ইউটিউবার, মানে যে শুধু বাইকের ভিডিও বানাই তা না, আমরা জব করি, জবের ফাঁকে স্যাটারডে সানডে সব ফ্রেন্ডগুলো একসাথে এক জায়গায় হয়ে তাই ভিডিওগুলো বানাই। সত্যিই খুব ভালো লাগলো কথা বলে। অনেক ইউটিউবাররা আছে যারা তাদের দামি দামি গাড়ির পাশে যেতে দেয় না। আর ব্যাঙ্গালোরে এখানে এসে দেখলাম, এখানে তো একেবারে কম না, প্রচুর দামি বাইক এখানে, তাদের বাইকের সামনে যেতে দেয়, ভিডিও করতে দেয়, ফটো তুলতে দেয়। ওই যে নন্দী উপচার রেস্টুরেন্ট, পিওর ভেজিটেরিয়ান। আমাদের যে ওনার আছে তার 35 ব্রাঞ্চ আছে, তো ব্রাঞ্চের একটাই মালিকের কম বেশি নামডাক আছে। আপনারা যারা আসেননি তারা আসবেন। আমি আপাতত নন্দী উপচার দেওয়ানাল্লি যেখানে আছি, এখান থেকে আপনি নন্দী হিলস যেতে পারেন মাত্র 30 কিলোমিটার। পাশে একটা নতুন এয়ারপোর্টও তৈরি হয়েছে, নিউ এয়ারপোর্ট। ব্যাঙ্গালোর একটা তো পিওর এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল, আর এটা নন্দী উপচার এই দেওয়ানাল্লির সাইডে এয়ারপোর্টও আছে, বড় এয়ারপোর্ট। আর ওখান থেকে মাত্র 30 কিলোমিটার আপনার নন্দী হিলস। তারপর থেকে আপনি এই মেন রোড ধরে একই রাস্তা দিয়ে আপনি যেতে পারেন আদিয়োগী, শিবের যে মূর্তিটা আছে আদিয়োগী, সেখানে যেতে পারেন। এখান থেকেই যাওয়া যায়। কিন্তু আমার ভাগ্য হয়ে ওঠেনি যাওয়ার, তাদের ফাঁকে সময় করে উঠতে পারি না। এই রেস্টুরেন্ট তো কন্টিনিউ গেস্ট হতে থাকে, কন্টিনিউ এনি টাইম গেস্ট হয়। আসলে ইউটিউবে ভিডিও বানানো খুব একটা হয় না, আর বানাতে গেলেও আমি সেই ভয়েসে কথা বলতে পারি না। আপনারা দেখতে থাকুন ভিডিও, আমি দেখাতে থাকি ভিডিও, ক্ষমা করে দেবেন যদি আমার ভয়েসে ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমি তো এর আগে কখনো ভয়েস রেকর্ডিং করিনি, এই লাইফে ফার্স্ট। সরি ইয়ার বন্ধু, ফ্রেন্ড। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজনীয়। Thank you so much, my all YouTuber and bike lover friends. Just awesome. বাইক চলছে না পাখি চলছে, মনে হচ্ছে একটা পাখি উড়ে গেল। ওয়াও, লেডি বাইকার দেখেছো? লেডি বাইক লাভার যারা আছে তাদের জন্য এই ভিডিওটা। এখানে লেডি বাইকারও আছে। এই মেয়েটা তো খুব ভয় পাচ্ছে। এমন ভিডিও অনেকের কাছে আছে, এমন ভিডিও ক্লিপ অনেকের কাছে আছে, হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে আছে। তবে এটা আমরা ব্যাঙ্গালোরে আসার সময় দেখেছিলাম, রবিবার দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো বেশি দূর যাওয়া হয়নি, কিছুটা দূর গিয়েছিলাম। তো সেইখানেই দেখতে পাই
এমনটা করছে বাইকে বসে। আরে বাবা, হেলমেট ছাড়া এমন করলে যদি পড়ে যাস তাহলে তো জীবনটা হাতের মুঠোর থেকে সোজা ভগবানের কাছে চলে যাবে। মানছি ভালো মোটর সাইকেল, ভালো বাইকের চাকা ভালো, কিন্তু বাই চান্স যদি কোনো কিছু একটা হয়ে যায়, তো আপনারা যারা রাইডার বন্ধু আছেন, রাইডার ফ্রেন্ডসরা সবাই হেলমেট ইউজ করবেন। হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। হেলমেট ছাড়া বাইক চালালে বাই চান্স কোনো কিছু হয়ে গেলে, যতই দামি বাইক হয় জীবনের থেকে তো আর দামি না। এটা একটা পেট্রোল পাম্পে দাঁড় করানো ছিল কিছু বাইক, একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। কিছু কিছু ভিডিও এডিটিং করা আছে, কিছু কিছু ভিডিও এডিটিং করা নেই, যেমন ক্যামেরা তেমনই ভিডিও করে ছাড়া। এটা নামটা দেখলাম হোন্ডা আফ্রিকান বাইক, হোন্ডার বাইক কিন্তু আফ্রিকান লেখা আছে। এটা এখানের না, এটা আউট অফ কান্ট্রির বাইক। দেখুন দেখুন, আপনার দেখতে থাকুন। আরও ভালো ভালো ভিডিও, আমাকে যত সাপোর্ট করবেন তত ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। বাইকের চারিদিকে শক্তপোক্ত করে এমন গার্ড লাগিয়ে রেখেছে যে যদি পড়ে যায় তাহলে মানে মানুষের ক্ষতি হলেও বাইকের ক্ষতি হবে না। দামি জিনিস তো, শখের জিনিস, দামি জিনিস সবাই সেফটিতে রাখে। জীবনটা যে তার থেকেও বেশি দামি, অনেক মূল্যবান জীবন। একটা জীবন গেলে কি আর পাওয়া যাবে? যাই হোক, আমি এই রাইডারদের যে পোশাক আশাকগুলো দেখেছি খুবই মোটা, প্লাইউড দেয়া, প্লাইউড সরি, ভেতরে কি থাকে জানি না, করতে আমি কিনিনি কখনো, তো আমার মনে হয় সব হার্ডি ফাইবার টাইপের কোনো প্লাস্টিক দেয়া থাকে এদের জ্যাকেটের সাথে, জ্যাকেটে প্যান্টে দেয়া থাকে। অনেক ওয়েট, ম্যাক্সিমাম 2 কিলো তো ওয়েট হবেই, 2 কিলো তো হবেই ওয়েট, অনেক ওজন এদের পোশাকের। এর মধ্যে হয়তো আমার ভিডিও ক্লিপ দেয়া আছে, আপনি দেখতে পাবেন। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, এই 4 জায়গার 5 জন আছে, মনে হয় ব্যাঙ্গালোরে 2 জন আছে, 5 জন আছে। 5টা সুপার কার, 4 হুইলার, ওই যে কি বলে, নাম তো আমারও তো মনে থাকে না, জাগুয়ার, তারপরে ফারারি, ল্যাম্বরগিনি সব আছে। দেখতে থাকুন, দেখতে পাবেন, দেয়া আছে ভিডিও। এটা নিজেই ভিডিও ক্লিপ করা, নিজের ক্যামেরাতে। ক্যামেরাও ততটা ভালো না। বাবা, তো দাঁড়িয়ে পড়ে ধোঁয়া বের করে দিল চাকা দিয়ে। সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোতে বলতে চাকা দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। কত ট্যালেন্টেড মানুষ সব। এই তো BMW চলে এসেছে। এটা নিউ না ওল্ড, কতদিন আগে বেরিয়েছে অত কিছু তো আমি জানি না। দামি কোনো জিনিস মানুষের চোখের সামনে এলে সবাই দেখে।
এর বাইকের ফাইবারগুলো হার্ডি খুব। সুজুকি মানে কি বলছে, মেয়েদেরকে বলছে আমাকে কল দাও, বাইকে তুলবো নাকি? এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, মিথ্যা কথা বলবো না, আমার একটা ফ্রেন্ড দিয়েছে ভিডিওটা। আমাকে বললো তুই তো বাইকের ভিডিও ছাড়িস, আমি তো ছাড়ি না, তো এই ভিডিওটা তোর কাছে রাখ। আমি আমার বাইক আছে একটা ছোটোখাটো, তার লাস্ট ওই 55-60 পর্যন্ত তুলেছি, কিন্তু এ তো 299 মানে 300 স্পিড পাওয়া যায়। ও বাবা, এরা কি তো সেই কিংকং ডাইনোসরের মতো করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে দেখছি। ইয়ামা R1 হাইওয়েতে যে যায় যাওয়া আসা করবেন খুব সাবধানে, খুব রাফ গাড়ি চলে এখানে, রাস্তা পারাপার করবেন সাবধানে, একদম সেকেন্ডের মধ্যে আপনাকে পিষে দিয়ে বেরিয়ে যাবে। পিক আপটা দেখুন, সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল। ওয়াও, সো নাইস। কালারটা দেখুন, বিএমডাব্লিউর নিউ বাইক। এই যে বাইকগুলো নিজে ক্যামেরাতে করা, লেডি বাইকার, নিনজা, কাওয়াসাকি, বিএমডাব্লিউ, হায়াবুসা, সুজুকি, গ্রুপ দেখুন এদের। এটা মনে হয় খুব সম্ভবত লখনৌতে এই গ্রুপটা দেখেছিলাম। এই যে গাড়িগুলো কথা বলছিলাম না, সেই যে সুপার কার, লাম্বরগিনি। আমার মুখটা আপনারা দেখতে পেয়েছেন তো, ওইটা ওইটা। মানুষের থেকে মোটরসাইকেল বড়। টাটা, হ্যাপি জার্নি। আবার একটা ডোকাটি বন্ধু। প্লিজ 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 আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ছোট ভাইটাকে একটু দাঁড় করিয়ে দিন, চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিন, একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন, সবার কাছে একটু শেয়ার করে দিন ভিডিওটা। ভালো বলবে কি খারাপ বলবে সেটা তো পরের কথা, একটু শেয়ার করে দিন। বাহ, বয়েস ছেলেদের পক্ষে সম্ভব এমন রিক্সের ভিডিও ক্লিপ করা, এমনভাবে বাইক চালানো। ফারারির বাইক, ওয়াও, ভেরি নাইস। এই যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা এই রবিবার, মানে আজকে রবিবার, এই রবিবারের দিন তোলা, নিজে হাতে, মানে আমাদের এখানে এসেছিল। দেখুন ভিডিও দেওয়া আছে, লাস্ট ভিডিও, আর নেই বেশিক্ষণ। তো আমি ঘুমিয়েছি।
ঘুমিয়েছিলাম, আমার লাঞ্চ টিউবে ছিল, মর্নিং আমি ঘুমিয়েছিলাম। বাইকের মানে 10-12টা বাইক দেখো লাইনে একসঙ্গে, সব দেখুন লাইনে দাঁড় করানো আছে, তো 10-12টা বাইক সব একসঙ্গে পিক আপ মেরেছে স্টার্ট দিয়ে, আমার ঘুম ভেঙে গেছে। আর আমি তো এমনি বাইক পাগল, বাইক দেখলেই যেখানেই দেখি রাইডার বাইক যাচ্ছে সেখানে ভিডিও করা শুরু করে দিই। আমি আর থামতে পারলাম না, হুটোপাটা করে চলে এলাম, এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। এই যে বাইকগুলো দেখছেন দাঁড় করানো, টাটা।